হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। একটাই কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ বেশি হবে যত, অপশন সি, বস্তুর আপেক্ষিক তাপ বেশি হবে। পরের প্রশ্ন কি আছে, CaCl2 প্লাস Na2SO4 ইকুয়াল টু CaSO4 প্লাস 2NaCl। প্রদত্ত বিক্রিয়াটি হলো অপশন বি, বিনিময় বিক্রিয়া। পরের প্রশ্ন কি আছে, দুটি Al3 প্লাস এর চার্জ প্রশমিত করতে O2 মাইনাস আয়ন প্রয়োজন। অপশন এ, তিনটি। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, পরমাণুতে উপস্থিত নিস্তড়িত কণা হলো অপশন সি, নিউট্রন। পরের প্রশ্ন কি আছে, ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে অপশন এ, Ca2+। পরের প্রশ্ন কি আছে, লিনতাপ পদার্থের অপশন সি অবস্থান্তর ঘটায়। পরের প্রশ্ন কি আছে, কাপড় কাচা সোডা ও লঘু মিউরিয়েটিক অ্যাসিডের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় সেটি হলো অপশন ডি, কার্বন ডাই অক্সাইড। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, কঠিনের তরলে পরিবর্তিত হওয়াকে বলা হয় অপশন এ, গলন। পরের প্রশ্ন কি আছে, এসআইতে তাপের একক হলো অপশন এ, জুল। চলো এবারে 2-এর দাগে দেখে নিই, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 0 ডিগ্রি সেলসিয়াস এর চেয়ে 32 ডিগ্রি সেলসিয়াস বড়, উত্তর হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, ঘনীভবনে বস্তুর তাপ ড্যাশ করে, উত্তর হবে কি বর্জন। পরের প্রশ্ন দেখে নিই এবারে, Fe2O3 প্লাস 2Al ইকুয়াল টু ড্যাশ প্লাস 2Fe, উত্তর হবে কি Al2O3। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই, কিউপ্রাস অক্সাইডের সংকেত হলো Cu2O, কি হবে Cu2O। চলো এবার 3-এর দাগে দেখে নিই, সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। নিচের ফাঁকা জায়গাগুলিতে ঠিকমতো সংখ্যা বসিয়ে রাসায়নিক সমীকরণগুলি সমতা বিধান করো। দেখো এখানে করা আছে, তোমরা একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রামের অর্থ ব্যাখ্যা করো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 20 নম্বর পেজে 5 নম্বর প্রশ্নের 1-এর দাগের উত্তরটা দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, এক ব্যক্তির জ্বর হওয়ায় দেহের তাপমাত্রা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে ওই তাপমাত্রার মান নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা 23। সোডিয়ামের নিউট্রন, প্রোটন ও ইলেকট্রন সংখ্যা কত? সোডিয়ামের নিউট্রন সংখ্যা হবে 12, প্রোটন সংখ্যা হবে 11 ও ইলেকট্রন সংখ্যা হবে 11। পরের প্রশ্ন কি আছে, থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা লেখো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 10 নম্বর পেজে 9 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই, 40 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট তা নির্ণয় করো। দেখে নাও তোমরা উত্তরটা। চলো এবারে লাইফ সায়েন্স দেখে নিই, সঠিক উত্তরটি নির্বাচন করো। অ্যানিমিয়া হলো অপশন সি, লৌহের অভাবজনিত রোগ। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না? উত্তর হবে কি অপশন ডি, ভিটামিন। পরের প্রশ্ন কি আছে, যে খনিজ মৌলটি হাড় শক্ত ও মজবুত রাখতে সাহায্য করে তা হলো অপশন সি, ক্যালসিয়াম। পরের প্রশ্ন দেখে নিই, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো অপশন বি, রিকেট। পরের প্রশ্ন কি আছে, জলের পরিমাণ সবথেকে বেশি থাকে? অপশন এ, লালাতে। এবারে 2-এর দাগে দেখে নিই, শূন্যস্থান পূরণ করো। একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ হলো ড্যাশ, উত্তর হবে কি ভিটামিন এ। পরের প্রশ্ন কি আছে, নখ ও চুলে ড্যাশ প্রোটিন থাকে? উত্তর হবে কি কেরাটিন। চলো এবার 3-এর দাগে দেখে নিই, সংক্ষিপ্ত উত্তর দাও। মধুমেহ বা ডায়াবেটিস কাকে বলে? এটা তোমাদের টেক্সট বইতে 151 নম্বর পেজে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, অপুষ্টির ফলে শিশুর দেহে কি কি উপসর্গ দেখা যায়? এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকা 165 নম্বর পেজে আছে তোমাদের টেক্সট বইতে, সেখান থেকে তোমরা দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, দেহের কোথায় কোথায় লিপিড জমা হয়? উত্তর হবে কি বুকে, পেটে, উরুতে, ঘাড়ে ও গলায়। তাহলে দেখো স্টুডেন্টস, তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের মডেল 4 সমাধান করে দিলাম, তোমরা একটু দেখে নাও।
চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।